নতুন সিলেটের পক্ষ থেকে সিলেটের পর্যটক এলাকা সাদা পাথর থেকে সবাইকে স্বাগত। সিলেটের নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ স্থান সাদা পাথর। কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সীমান্তে অবস্থিত সাদা পাথর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেশ বিদেশ থেকে সিলেটে আগত পর্যটকরা একবারের জন্য হলেও ঠু মারেন সাদা পাথর দেখতে। চারদিকে সবুজের সমারোহ। উজানে ভারত থেকে সাদা পাথর ছুঁয়ে নেমে আসা স্বচ্ছ জলরাশিতে গা ভাসিয়ে শীতল পরশ নেন পর্যটকরা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিবর্ণ হতে শুরু করে সাদা পাথর। এখন পুরোপুরি বিবর্ণ সাদা পাথর। প্রতিনিয়ত পর্যটকরা সাদা পাথর দেখতে গিয়ে হতাশ হয়ে ফিরে আসেন। সরেজমিন দেখা গেছে ভোলাগঞ্জ সীমান্ত এলাকার প্রায় 5 একর জায়গা জুড়ে বিস্তৃত সাদা পাথর। ভারত থেকে ঢলের পানিতে নেমে আসা সাদা পাথর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। পর্যটকরা ভ্রমণে গিয়ে ছবি তুলেন। মনের আনন্দে গা ভাসিয়ে দিতে দেখা যায় সাদা পাথরের স্বচ্ছ জলরাশি দিয়ে। কিন্তু সাম্প্রতিক সময় চুরি হয়ে গেছে সাদা পাথর। ক্রমান্বয়ে ইসিভুক্ত এলাকা থেকে পাথর চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা, যে কারণে সাদা পাথর এলাকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অথচ এই পর্যটন কেন্দ্র ঘিরে সিলেটের প্রথম কোনো বাস সার্ভিস শুরু হয়। সাদা পাথর পরিবহন বাস সার্ভিসের চালকরা জানান, আগে যে পরিমাণ পর্যটক ছিল তাতে অল্প সময়ের ব্যবধানে বাস ছেড়ে দিত। এখন সৌন্দর্য পিপাসু পর্যটকরা বিমুখ হয়ে গেছেন। আগের মতো পর্যটক দেখা মিলছে না। শনিবার সিলেটের বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সদস্যরা আনন্দ প্রমাণে বেছে নেন সাদা পাথর। এদিন সাদা পাথর এলাকা গিয়ে হতাশ হন তারা। সাদা পাথরের স্থলে মাঠ জুড়ে ধুধু বালু চর, সব পাথর চুরি হয়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, 5 আগস্ট সরকার পতনের পর প্রকাশ্যে অপ্রকাশ্যে নির্বিচারে পাথর চুরি করে নেওয়া হয়েছে। ওই সময় উপজেলা ও পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই ছিল না, যে কারণে বিরান ভূমি হয়েছে সাদা পাথর নামক পর্যটক স্পট।